করি, কখনো রুমের সেইভাবে ট্যুর ভিডিও শেয়ার করিনি, ডিটেলসে বলিনি যেই রুমে আছি মানে যেই হোটেলে আছি সেই হোটেলটা নতুন। তো সেটা কোথায় বা সেটা কি ডেফিনেটলি আজকের ভিডিওতে বলবো। তা যদি রুমটাকে যদি আমাকে মানে বলতে দাও, তাহলে রুমটাকে আমি 10-এ, যখন তুমি এখানে থাকবে না মানুষ তোমার দিকে ঘুরেও থাকবে না, প্রমিস। আমি তোমাকে এই কথাটা বলছি, তুমি মিলিয়ে নিও। ওকে, প্রথমে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করো, তাহলে বলবো যে ভাই তুমি অনেক দূর যাবে, বোন তুমি অনেক দূর যাবে। স্কোয়াড, আজকের ভিডিওটা একটু আলাদা করি, কারণ তোমরা আগের দিনের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আমি আবারও নতুন কোনো একটা জায়গায় এক্সপ্লোর করতে এসেছি। জায়গাটা নতুন নয়, কিন্তু যেই রুমে আছি মানে যেই হোটেলে আছি সেই হোটেলটা নতুন। তো সেটা কোথায় বা সেটা কি ডেফিনেটলি আজকের ভিডিওতে বলবো। তার আগে ইন্ট্রোটা দিই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিসকর্ড, দিস ডোর ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। এখানে ফোনটা রাখি। আমি এখন যেই রিসর্টটাতে আছি সেই রিসর্টের নাম, লোকেশন আমি পরের ভিডিওতে বলবো। আমি ভাবলাম যে আমি যেই রুমটাতে আছি সেই রুমের একটা ছোট্ট করে ট্যুর ভিডিও শেয়ার করি, কারণ আমি জাস্ট শর্টসে শেয়ার করি, কখনো রুমের সেইভাবে ট্যুর ভিডিও শেয়ার করিনি, ডিটেলসে বলিনি কোনটা আমার ভালো লাগছে কি কোনটা খারাপ লাগছে সেটাও বলিনি। যদিও বা আমার হাতে এখন প্রচণ্ড কম সময়, কারণ একটু কম সময় আছে। যাই হোক, তো চলো চটপট করে রুম ট্যুরটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হচ্ছে আমার রুমের বাইরে, আমার রুম নাম্বার হচ্ছে এটা 213, এটা 214। তো এই হলো আমার রুম। এটাকে অফ করে দিই। এই হলো রুম। ওয়াশরুমটা দেখাই আগে। এই হলো ওয়াশরুম। মোটামুটি ভালো, কিন্তু গিজারটা অন হচ্ছে না, হয়তো কোনো প্রবলেম হচ্ছে সেই জন্যই অন হচ্ছে না, সেটা আমাকে একবার বলতে হবে। আর এই হলো রুম। সব থেকে বড় বিষয়টা হচ্ছে আমি কোথাও এলে, দাঁড়াও ঠিক করে ধরি, আমি কোথাও এলে ট্রলিটা এখানে পড়ে থাকে, আর আমি সমস্ত জামা কাপড় আলমারিতে ঢুকিয়ে দিই। আমি আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস সুন্দর করে সাজিয়েছি, যেহেতু আমার একটু ব্রেকফাস্টের প্রবলেম হয় বলে আমি ফ্ল্যাক্স ক্যারি করি। আর এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি ঠিক বাড়ির মতন। তো এখানে সব কিছু রয়েছে, এখানে ব্যাগ রয়েছে, আর এই হচ্ছে আমার বেড। এই হচ্ছে বেড, আর আমি পিলোটা ক্যারি করেছি কারণ বাসে করে এসেছি তো সমস্যা হয় সেই কারণে। আর এখানে একটা চার্জার পয়েন্ট রয়েছে, একটা জায়গাতেই রয়েছে, ওই জায়গাটাতে নেই। ন্যাচারালি এটা অন্য কোনো রুমে থাকে না, বাট এখানে এটা রয়েছে। আর এখানে একটা ছোটো পারা টিভি দিয়েছে, যেটা আমার কোনো কাজই লাগছে না। ওকে, সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে আলমারি। এবার তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এসিটা 25-এ করা আছে, দেখো 25-এ করা আছে, পাখাটা অফ আছে, তাই রুমটা পুরো জল 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 হয়ে যাচ্ছে। যখনই পাখাটা অন করছি তখনই আবার ঠিক হয়ে যাচ্ছে। আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও, লিঙ্ক লাগলে বলো, আমি শেয়ার করে দেবো। ওকে, এবার আলমারিটা দেখাই তোমাদের। আর এখানে তো আমার এই ব্যাগটা আছে, যার মধ্যে সমস্ত যাবতীয় কাজের জিনিস আছে। আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, বাট তারপরও আমি একটা চাদর ক্যারি করেছি, কারণ আমার এতটাই সেন্সিটিভ স্কিন যে আমি সব জায়গায় এসব চাদর ফাদর ক্যারি করি। আর আমার মনে হয় যে তোমরাও এটা করবে, কারণ নিজের জিনিস ক্যারি করাটা সব থেকে বেশি জরুরি। এবার তোমাদেরকে দেখাই আলমারিতে কীরকম আমি বাড়ির মতন ড্রেসগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি। দেখো, পুরো বাড়ির মতন ড্রেসগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি, বুঝতে পারছো? আমার 3টে ব্যাগ হয়েছে, অনেক কিছু নিয়ে আসতে হয়েছে, তো বাড়ির মতন এখানে যা যা পরবো সব কিছু পরপর সাজিয়ে রেখে দিয়েছি। রুমটাতে কোনো রকম কোনো হোয়াইট আলো নেই, এরকম সবটাই ওয়ার্ম কালারের আলো। সব থেকে মজাদার বিষয় হচ্ছে ব্যালকানিটা ওপেন করলে সব থেকে ভালো লাগবে, দেখাই দাঁড়াও। ব্যালকানিটা খুললেই কিন্তু দেখো পুরো পুল ভিউ। এই হচ্ছে আমাদের পুরো রিসর্টটা, আর এটা হচ্ছে পুল ভিউ। এখন একটু আগেই জাস্ট পুল অফ হয়ে গেল, এটা পুরো পুল ভিউ। আর এই রুমে কাজ হচ্ছে, আর এটা
দেখো আজকে তো রাত হয়ে গেছে, তো সেই জন্য আজকে ঘরের মধ্যেই ভিডিও করছি, জাস্ট একটা ছোট্ট করে রুম ট্যুর দিচ্ছি কোথায় কি আছে। আর কালকে সকালবেলা পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো। তো আমার ভালো লেগেছে বলতে গেলে, আমি যদি রুমটাকে যদি আমাকে মানে বলতে দাও, তাহলে রুমটাকে আমি 10-এ 4 দেবো, কারণ রুমটার ম্যানেজমেন্টটা আমার খুব একটা ভালো লাগেনি। রুমটা হয়তো আরও ভালো হতে পারতো। আর মোটামুটি আমার রুমটা লেগেছে, খুব একটা যে ভালো লেগেছে তা একদমই নয়। রুমটা বড়, সুন্দর, কিন্তু গোছানোটা আমার মনে হয় আরেকটু ভালো হতে পারতো, কারণ আমাদের বেডটাকে একটু ছোট করলে ভালো হতো, প্লাস হচ্ছে কভারটা ঠিক জায়গায় রাখলে ভালো হতো। তারপর আরেকটু প্লাগ পয়েন্ট দিতে হতো, কারণ একদিকে প্লাগ পয়েন্ট থাকবে যখন ধরো ফ্যামিলি বা কাপেলরা আসবে তখন তাদের সমস্যা হতে পারে, বা ফ্রেন্ড জোন আসলে অসুবিধা হতে পারে, একটাই ফ্ল্যাগ। তো এখানে একটু ইস্যু আছে, আর কিছুই নয়। আর তাছাড়া মোটামুটি সবই ঠিক। দেখো, আমি যেহেতু একটা রুম দেখছি তাই আমি একটা রুমকে বিচার করছি, বাট আমি কাউকে বিচার করার আগে বা কোনো কিছু বিচার করার আগে আমাকে পুরো জিনিসটাকে দেখা দরকার। তো আমি পুরো রুম, তো আমি এখানকার কোনো রুম টুম দেখিনি, তো আমি একটা রুম দেখে কোনোদিনই হোটেলের সম্বন্ধে বিচার করতে পারি না যে ভাই হোটেলটা খারাপ, হোটেলটা বাজে, হ্যান ত্যান। মানে আমার লাঞ্চটা ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার ডিনারটা ভালো লাগতে পারে, আমার স্ন্যাক্সটা ভালো লাগতে পারে, বা আমার ব্রেকফাস্টটা ভালো লাগতে পারে। 1 সেকেন্ড, আমি এসিটা একটু কুল করে দিয়ে আসি। একেবারে 16তে করে দিয়েছি। তো আমার যে ব্রেকফাস্টটা আমার খারাপ আছে মানে যে আমার পুরো ডিনার, লাঞ্চ আর স্ন্যাক্স সবটাই খারাপ হবে তা নয়। তো আমি তোমাদেরকে জাস্ট রুম ট্যুরটা দিতে দিতেও একটা মোটিভেশনাল কথা বললাম, মানে তোমাদেরকে মোটিভেট করলাম একটা কারণে, যে আমরা একটা মানুষকে বিচার করি যে মেয়েটা না বড্ড ছোট ছোট ড্রেস পরে, মেয়েটা না ক্লিভেজ দেখা যাচ্ছে, তার মানে মেয়েটা পাক্কা চরিত্রহীন। কিন্তু নয় ভাই, আমি এরকম অনেক মানুষ দেখেছি ঘুমটার তলায় খ্যামটা নাচাতে। ঠিক জায়গার ক্ষেত্র, তাই একটা রুম থেকে কখনো বিচার করা উচিত না। হয়তো এই রুমটার সাইজ অনুযায়ী ওদের ইন্টেরিয়ার ডিজাইনাররা এটাই ভেবেছে যে এরকম করেই করা উচিত, ওনাদের মেন্টালিটি অনুযায়ী ওনারা এরকম করে বানিয়েছে, আমার হয়তো ভালো লাগছে না, বা তোমাদের আসলে ভালো লাগতেই পারে, এটা হতেই পারে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, তাই না? তো কখনোই আমরা কোনো কিছু দেখে তার সম্বন্ধে না জেনে তাকে জাজ করব না, কারণ ডোন্ট জাজ এনি ওয়ান। আচ্ছা, তোমরা আমাকে একজন ফোন করে বলেছে যে দিদি, মানে ফোন করে ইন দ্য সেন্স, হ্যাঁ ফোন করেই বলেছে, দিদি তুমি আগেও ভিডিও করতে, কিন্তু তোমার আগের ভিডিওগুলোর চেয়ে এই ভিডিওগুলোর কথা বলার ধরন, প্লাস তুমি এতটা আমাদেরকে মোটিভেট করো ডেলি, আগের ভিডিওর থেকে এই ভিডিওগুলো বেশি ভালো হয়, কারণ এই ভিডিওতে তুমি মানুষকে আরও বেশি ইন্সপায়ার করতে পারো, সেই কারণে। আমি বললাম যে থ্যাংক ইউ। তো দেখো, আমি যেখানেই যাই না কেন, আমি যে কোনো জায়গায় যাই, আমি স্টেকেশন যাই, আমি ভ্যাকেশন যাই, আমি যেখানে যাই না কেন, আমি সব কিছু নিজের জিনিস ক্যারি করতে পছন্দ করি। হয় না ছেলেরা যে বলে যে মেয়েদের তো অনেক বেশি সময় লাগে, মেয়েদের অনেক লাগেজ হয়, ছেলেদের হয় না। ভাই আমি জানি না সব ছেলেরা সমান নয়, বাট তাও আমি একটা জামা কাপড় পরে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স করতে পারবো না, সব জায়গায় ঘুরতে পারবো না। তো সেই কারণে কারোর উচিত না, কারণ দেখো এই ড্রেসটা আমার এখন ঘাম হয়ে গেল, তো এটা আমার ধুয়ে আমি মেলে দিতে হয়তো পারবো না, কারণ এটা আমার বাড়ি নয়। আর সমস্ত রিসর্টে বা হোটেলে ব্যালকানির অপশান থাকে না, এখানে আছে ভাগ্যক্রমে, তো আমি রেখে দিলাম। তো আনহাইজেনিক ব্যাপার আছে না। আর সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাতে পারবো না, সেটা হচ্ছে আমি অলওয়েজ পি সেফ ক্যারি করি যেখানেই যাই, কারণ বাস ট্রেনে ট্রাভেল করছো, পি সেফ রাখাটা খুব দরকার। এটা নট অনলি গার্লস, প্রত্যেকের জন্য, যে আমার শুধুমাত্র যে মেয়েরাই পি সেফ ব্যবহার করতে পারবে, ছেলেরা নয়, এটা একদম ভুল কথা। পি সেফটা প্রত্যেকের ব্যবহার করা উচিত, কারণ টয়লেটে প্রচণ্ড পরিমাণে জার্মস থাকে, ভাইরাস থাকে, আর সেখান থেকে কিন্তু আমাদের শরীরে অ্যাটাক করে, মেয়েদের একটু বেশি করে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেন রুম ট্যুরটা দিলাম, একটা কারণে রুম ট্যুর দিলাম, শুধুমাত্র রুমের কোথায় কি আছে, বা রুমের চাদর কেমন, রুমের দেওয়াল কেমন, রুমের লাইটিং কেমন, রুমের আলমারি কেমন, এসি কেমন, এটসেট্রা কেমন, আমি এগুলো দেখানোর জন্য কিন্তু রুম ট্যুরটা দিইনি। আমি আরও রুম ট্যুরটা দিলাম যে আমি আমার জিনিসগুলোকে কিভাবে অর্গানাইজ করেছি, কিভাবে জিনিসগুলোকে সাজিয়েছি, এটা দেখার জন্য। কারণ এই যে ধরো ব্যাগের মধ্যে সব কিছু রাখা, ধর আমার দুদিনের স্টেকেশন, সো ব্যাগের মধ্যে আমি সব কিছু রেখেছি, আমাকে বারবার ধরে ব্যাগ থেকে বার করতে হচ্ছে, তো আমার টাইম নষ্ট হচ্ছে। সো আমি হাতে নিয়ে একটু গুছিয়ে নিলাম,
পরে আমার হাতে যখন আমি বাড়ি চলে যাবো, আমার হাতে সময় আছে, তো আমি আবার ঠিকঠাক করে ট্রলিতে ভরে দিলাম। তার বদলে কি হচ্ছে, আমার জায়গাটা ব্লকও হচ্ছে না, কারণ অনেক টাইমে ধরো ট্রলিতে সব কিছু থাকলো, সো আমি ট্রলিটা খুলে রেখে দিলাম, আমার জায়গাটা ব্লক হয়ে গেল, তাহলে জায়গাটা খারাপ লাগছে। তুমি যদি ভিডিও বানাও, তোমার ভিডিও করা হচ্ছে না, তুমি ট্রলি খুলছো, ট্রলি থেকে জিনিস বার করছো, আবার ট্রলি ঢুকে দিচ্ছ, আননেসেসারি অনেকটা সময় নষ্ট। তো সেই কারণে আমার মনে হয় যে তুমি সব কিছু বার করে একদম সুন্দর করে নিজের মতন অর্গানাইজ করো, সুন্দর করে সাজিয়ে তোমার বাড়ি যাওয়ার আগের দিন তুমি আবার সুন্দর করে গুছিয়ে নাও। এক্ষেত্রে তুমি সব কিছু হাতের সামনে পাচ্ছ, প্লাস তোমার একটা হোম ফিল হচ্ছে। তো এই জন্যেই আমার বেসিক্যালি আরও রুম ট্যুরটা দেওয়া। আর আমি ভেবেছি যে আমি এরপর থেকে যেখানেই যাবো না কেন, আমি একটা আলাদাই করে ভিডিও বানাবো শুধুমাত্র রুম ট্যুরের জন্য। দেখো, টু বি অনেস্ট, আমি অনেক রিসর্টের প্রমোশন করি, আর অবভিয়াসলি পেড প্রমোশন করি, আমাকে বলতেই হবে এই রুম ভালো, সেই রুম ভালো, হ্যান ভালো, ত্যান ভালো, কারণ ভাই ওরা আমাকে টাকা দিচ্ছে, আমাকে বলতেই হবে। 1 মিনিট জল খাই। কিন্তু আমার মনে হয় ইনফ্লুয়েন্সারদেরকে এরকমই প্রমোশন করা উচিত যেখানে গিয়ে তুমি থাকতে পারবে। তুমি দুটো টাকা পাচ্ছ মানে তুমি বাজে রুমটাকেও ভালো বলতে পারো না, ওকে? তো তোমার ভালো লাগতেই পারে। এই যে তুমি আমার ভিডিও দেখে যদি তুমি এখন অমুক জায়গায় যাও, যে ডোরি ওই জায়গা থেকে ঘুরে এসছে, আমি তাহলে যাই, তোমার যদি গিয়ে ভালো লাগে, মানে সরি বাজে লাগে, তখন কিন্তু তোমরা গালাগালটা এসে আমাকে আমার ভিডিওতে করবে, তাহলে সেটা আমার জন্য যথেষ্ট পরিমাণে দুঃখজনক একটা ব্যাপার। তো সেটাই বলছি যে তুমি যখন টাকা নিচ্ছ, তুমি সেই রুমের প্রমোশনই নাও, তুমি সেই রিসর্টের প্রমোশনই নাও যেখানে তোমাকে দেখে আরও 10টা মানুষ আসতে পারবে, কমফোর্টেবল থাকতে পারবে। তো সেই জন্যই কিন্তু আমি আরও ভিডিওটা অন করলাম, যাতে তোমাদেরকে ছোটো ছোটো তথ্যগুলো শেয়ার করতে পারি। দেখো, সব কিছু শর্টসে শেয়ার করা পসিবল হয় না, শর্টসটা জাস্ট কিছু কিছু ক্লিপ নিচ্ছি আর নিজের মনের ভাবগুলোকে জুড়ে দিচ্ছি, কিন্তু লং ভিডিওতে আমি অনেক কিছু বলতে পারবো, তোমাদেরকে ডিটেলস শেয়ার করতে পারবো, তোমাদেরকে আমি মোটিভেট করতে পারবো, তোমাদেরকে আমি অনেক কিছু বোঝাতে পারবো, যেটা শর্টসে পসিবল নয়। তাই যারা শুধুমাত্র শর্টসের প্রতি ফোকাস করতে চাও, প্রথমে যারা নতুন ভিডিও বানাবে ভাবছো, তারা যদি মনে করো যে দিদি আমি শুধু শর্টসের প্রতি ফোকাস করতে চাই, তাহলে বলবো এটা তোমার সব থেকে বড় ভুল ধারণা। কারণ শর্টসে তোমার শুধু সাবস্ক্রাইবার গেন হয়, আর কিচ্ছু হয় না, ট্রাস্ট মি। এই ভালো কথাগুলো কেউ বলবে না, একমাত্র ডরিদি বলবে। তাই প্লিজ তাড়াতাড়ি 25K করে দাও, কারণ 25K স্পেশাল কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করবো, আর সেটা তোমাদের কথা অনুযায়ী করবো। তোমরা যেই চ্যালেঞ্জ দেবে, আর একটা ভিডিওতেই কিন্তু 10টা মতন চ্যালেঞ্জ আমি করবো। ওকে, আমি আউট অফ কথায় চলে গেলাম, এবার আমি কথাতে আসি। সরি, আউট অফ বিষয়ে চলে গেলাম, আমি এবার কথাতে আসি। সেটা হচ্ছে, কি বললাম ভুলে গেছি। হ্যাঁ, তো ওই কারণেই লং ভিডিওতে অনেক কিছু ডিটেলস বলা যায়, যেরকম ধরে দিদি তুমি ঘড়িটা কোথা থেকে কিনেছো, ঘড়িটার প্রাইস কত, এই ভিডিওতে আমি অনেক কিছু বলতে পারবো, কিন্তু শর্টসে আমাকে ঘড়ির কথা বলতে গেলে ঘড়ির কথাই বলতে হবে, আমার আর চশমার কথা বলা হবে না ভাই, কারণ আমি অত তাড়াহুড়ো করে কথা বলতে পারি না শর্টসে। আর আমার মনে হয় শর্টস 1 থেকে 1.5 মিনিট বা 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে বানাও, তাহলে তোমার শর্টসটা বেশি ভালো হবে। আর যারা আমার কাছে জানতে চাইছিল দিদি নতুন নতুন ভিডিও স্টার্ট করতে চাইছি তো কী করবো, দেখো, রুম ট্যুর দিলাম, প্লাস কী করে কি অর্গানাইজ করবে সেটাও বললাম, প্লাস আমি কিন্তু ব্লগিং নিয়েও কথা বলছি। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে সব থেকে বেশি মিস কিন্তু তোমরা করবে, কারণ আমার ভিডিওতে 1K ভিউ আসুক বা 1 লাখ ভিউ আসুক, ওই যে কটা ভিউ আসছে সেটা অরিজিনাল ভিউ আসছে, মানুষ আমাকে দেখে শিখছে, জানছে, তাহলেই কিন্তু আমি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার, আমি কন্টেন্ট ক্রিয়েটার। আমি শুধু কন্টেন্ট ক্রিয়েটার মানে যে আমি স্যাড জিনিস পোস্ট করে কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছি না ভাই, না। আমি ইনফ্লুয়েন্সার মানে তাকে বাজে কিছু শেখাচ্ছি, তাকে কি করে মানুষের সম্বন্ধে খারাপ কথা বলতে হয়, কি করে কোন বিষয়ে খারাপ জিনিস করতে হয়, বলতে হয়, এগুলো শেখাচ্ছি। এগুলোকে ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার বলে না। কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার তারাই হয় যারা মানুষকে সুস্থ লাইন দেখায়, অসুস্থ লাইন নয়। এটা আমি মনে করি, এটা আমার কথা, এটা আমার ব্যক্তিগত বিষয়, তোমরা কি মনে করো সেটা তোমাদের ব্যাপার। যাই হোক, সো এটাই বলছি, যারা নতুন ভিডিও স্টার্ট করতে চাইছো তারা প্রথমত একটা জিনিস বেছে নাও, যে হু আর ইউ, তোমাকে মানুষ কেন দেখবে? তোমার দুটো চোখ আছে, একটা নাক আছে, দুটো পা আছে, দুটো কান আছে, আমারও তো তাই আছে, তাই না? বাট তাও তোমাকে মানুষ কেন দেখবে?
তাই নিজের ইন্ট্রোডাকশন একটা ভিডিও বানাও, সবার প্রথম নিজের ইন্ট্রোডাকশন একটা ভিডিও বানাও, যে তুমি কে, তুমি কেন ইউটিউব করছো, তুমি কেন কন্টেন্ট ক্রিয়েশন করছো। তো সবার প্রথম এরকম একটা ভিডিও বানাও। দেন তুমি ভাগ করে নিলে, কেউ গেমের ভিডিও করে, কেউ ডেলি ব্লগ করে, কেউ আদার্স কোনো ভিডিও করে, কেউ কারের ভিডিও করে, কেউ ফুডের ভিডিও করে, যা খুশি। তুমি প্রথমে তোমার একটা চ্যানেল ক্রিয়েট করো, দেন সেটা তোমার ইনস্টাগ্রাম, তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তোমার ক্লোজ ফ্রেন্ড প্রত্যেকের কাছে ছড়িয়ে দাও যে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করেছো। খুব ক্লোজ ফ্রেন্ড না হলে তোমাকে সাবস্ক্রাইব করবে না প্রথম। যখন তুমি উঁচুতে যাবে তখন তোমাকে মানুষ সাবস্ক্রাইব করবে, যখন তুমি এখানে থাকবে না মানুষ তোমার দিকে ঘুরেও থাকবে না, প্রমিস। আমি তোমাকে এই কথাটা বলছি, তুমি মিলিয়ে নিও। ওকে, প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করো, দেন তারপর তুমি তোমার একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানাও, একটা বানাও। দেন তার পার্ট 2 করো, তুমি কেন ভিডিও করতে চাইছো। থার্ড, তুমি কোথায় থাকো সেটা তুমি ভিডিওর মধ্যেই বলছো। প্লাস তোমার একটা এন্ট্রো রাখো, যেরকম আমি বলি, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। এটা যেমন আমি বলি, তাই প্রতিটা মানুষের একটা এন্ট্রো থাকা দরকার। হাই, হ্যালো গাইজ, এগুলো আমাদের সব থেকে ভুল কাজ আমি মনে করি। নিজের একটা আলাদা সিগনেচার তৈরি করো, যেই সিগনেচার অনুযায়ী তোমাকে চিনবে। যেরকম আমার সিগনেচার আমার ডিডি স্কোয়াড্রে। সো আমি যখন দূর থেকে দেখি কেউ এসে বলে যে হাই দিদি, আমি তোমার ডিডি স্কোয়াড, এটা আমার সিগনেচার, যাতে আমি ডিডি স্কোয়াড বলে প্রথম থেকে পরিচিত করিয়েছি, আমার সাবস্ক্রাইবার বলতে ভালো লাগে না। তাই এরকম একটা সিগনেচার তৈরি করো। মানুষকে দেখে শেখা মানে মানুষকে দেখে কপি করা নয়। তুমি আমাকে দেখে শিখবেই, কারণ আমি শেখানোর জন্যই চ্যানেল ক্রিয়েট করেছি। তার মানে এই নয় তুমি আমায় কপি করছো। তোমার আমাকে ভালো লাগতেই পারে, তুমি আমাকে দেখে ইন্সপায়ার হতেই পারো, বাট সেটা সবসময় স্বীকার করবে যে আমার ওকে দেখে ভালো লাগে, আমি ওকে দেখে মোটিভেট হই, আমি ওকে দেখে শিখি, আমি ওকে দেখে ইন্সপায়ার হই, সেটা স্বীকার করবে। তুমি দেখে কপি করছো, বাট তুমি বলছো যে না আমি তো কপি করি না, বাট তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে তুমি ওর কপি করো। তুমি যত অনেস্ট থাকবে, তুমি যত নিজের কাজের প্রতি সৎ থাকবে, তুমি একটু একটু করে এগোবে, বাট ট্রাস্ট মি, তুমি একদিন এগোবেই। এই প্রমিসটা আমি তোমায় করছি, তুমি মিলিয়ে নিও, তুমি একদিন এগোবেই। কারণ আমি এই ইউটিউব জার্নিতে এসছি যেখানে আমার এই ইউটিউব জার্নিতে আসার কোনো কথাই ছিল না, বাট আমার এই ইউটিউব জার্নিতে যবে থেকে আমি এলাম তবে থেকে আমার ইউটিউব জার্নি ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। তাতে যদি আমার 1K এখন ভিউজ তো হচ্ছে, কোনো ব্যাপার না, কারণ মানুষ এখন আমাকে চেনেই নি। মানুষ আগে আমাকে এখন চিনুক, তারপর তোমার ভিডিও দেখবে। কেন আমার ভিডিও দেখবে? হাই, আমি ডিডি স্কোয়াড বলছি সবাইকে, আমি ডোরিকে কেন কেন ডোরিকে দেখবো? আগে ডোরিকে চিনুক না আস্তে আস্তে। ডোরি এই কদিন ভিডিও করেছে, শুধুমাত্র অন্য কমিউনিটির মানুষরা তাকে দেখতো বা চিনতো, ডোরির খুনসুটি বদমাইশি ওগুলো পছন্দ করতো। কিন্তু ডোরি যখন মেন ভিডিও করা স্টার্ট করেছে, ডোরি যখন মোটিভেশনাল ভিডিও করা স্টার্ট করেছে, ডোরি যখন নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে, তখন মানুষ খুব স্বাভাবিক ভিডিও দেখবে না, কারণ আগে অন্য ধরনের মানুষ দেখতো, এখন অন্য ধরনের মানুষ দেখছে, তো খুব স্বাভাবিক ভিউয়ার কমে যাবে। কারণ আমি আমার নিজের পায়ে কুড়ুল নিজেই মেরেছি, যখন কুড়ুলটা আমি নিজেই মেরেছি তখন আমাকে কুড়ুলটা নিজেকেই তুলতে হবে, তার জন্য সময় লাগবে, খুব ন্যাচারাল। সো যাই হোক, তো তুমি সবার প্রথমে নিজের একটা ইন্ট্রোডাকশন বানাও। তারপর তুমি কি নিয়ে ভিডিও করতে চাইছো, ডেলি ব্লগার, ফুড ব্লগার, গেম, এটসেট্রা, কী নিয়ে বানাতে চাইছো, তো সেটার ওপর ভিত্তি করে লং ভিডিও আপলোড করো। ওকে, তারপর আস্তে আস্তে করে শর্টস দাও। আর তুমি যদি সত্যি খুব ব্রিলিয়ান্ট হয়ে থাকো, লং আর শর্টস দুটোভাবেই একসাথে হ্যান্ডেল করতে পারো ফার্স্ট থেকে, তাহলে বলবো হ্যাটস অফ। কারণ তুমি যদি মানে প্রথম থেকেই দুটোকে হাত করতে পারো, তাহলে বলবো যে ভাই তুমি অনেক দূর যাবে, বোন তুমি অনেক দূর যাবে। তো যাই হোক, এইটুকু কথা আমি আজকের ভিডিওতে বললাম। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলবো। সবাই ভীষণ 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 ভালো থেকো। আজকের জন্য এইটুকু। ডোরিস ডায়েরি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যত তাড়াতাড়ি 25K করবে তত তাড়াতাড়ি আমি কঠিন কঠিন চ্যালেঞ্জগুলোকে করবো। তো চলো, সবাই ভীষণ ভালো থেকো। আজকের জন্য এইটুকু, বাই। আর আমার কথাগুলো যথাযথ সত্যতা আছে কি নেই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আবার কালকে যখন ভিডিও বানাবো, আগামীকাল যখন ভিডিও বানাবো, তখন আমি পুরো প্রপার্টিটার একটা ভিডিও দেবো। আর কোথায় আছি না আছি, কেন এসছি, সেটাও কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলছি। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর প্লিজ
একজন দেখো বা 100 জন দেখো, যারাই দেখো মন দিয়ে দেখো। আর জাস্ট লাস্টের পার্টটুকু তাদের জন্য ছিল যারা বলেছিলে যে দিদি নতুন ভিডিও স্টার্ট করছি কি করব। তো আমার যদি এই কথাতে একটু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো। টাটা।